কোরআন বলছে আমি না ফি আইয়া সূরাতিম মা শাআ রাক্কাবাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে অঙ্গ যেখানে দেওয়ার দরকার সেই অঙ্গ সেখানে দিয়ে বানালাম। চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো সরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, আচ্ছা নাক যদি পেটের পুর হইতো, কোথায় পেটের পুর যদি হইতো, যত সুইটার জাম্পার জ্যাকেট গায়ে দিছেন যে না, আমি আর বলছি না, কথা ঠিক না? আবার নাক এমন জায়গায় দিছে দেখছেন, আপনাকে যদি কেউ হিংসা করে, আপনার ভাবি মা বাড়িতে নাই, যুবক ভাইরা হিংসা করে যদি পচা কিছু খাবার দাবার দেয়, বড় জোর জোর করে এখানে নিগালে এই সিকিউরিটি গার্ড বলবে খবরদার ভিতরে যেন ঢোকে না। কি বলবে? এই ভিতরে যেন যায় না। এর কথা মান্য করে যদি জোর করে ঢোকান, তাহলে পেটের মধ্যে যখন চলে যাবে, পেট বলবে আমি হজম করতে পারছি না। তখন পেটের মধ্যে রাত্রে শুয়ে আছেন, আর হঠাৎ করে পেটের মধ্যে মিছিল শুরু হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কথা সত্য না? আমার ভাইরা, আমাদের কুষ্টিয়া না বগুড়া জেলার কথা বলছি, ভালো করে মনে রাখেন। আমাদের বাংলাদেশে তো দুর্নীতিবাজ নাই, আছে? আমাদের বাংলাদেশে দুর্নীতিবাজ নাই, চোরও নাই, আছে? আমি চিন্তা করি ইজ্জত গেল। আমাদের ভগবান স্যারের যে সুন্দর দাড়ি, ওনার দাড়িগুলো ছিল কালো, কিন্তু বাংলাদেশের একটা বড় চোর ধরা পড়ে সাদা দাড়ি চাইছি ফেলেছে। নাম জানেন কি? আপনার নাম জানেন দেখছি? চোরের আয়াত এই কোরআনে আছে না নাই? আছে। বগুড়ার একদম আমি অনুরোধ করছি, লেবার ভাইরা কষ্ট পাবেন না, আপনাদের বোঝানোর জন্য বলছি। দুর্নীতি যারা করবে, লুটতরাজ যারা করবে, চাঁদাবাজি যারা করবে, ছিনতাই যারা করবে, তাদের জীবনে শান্তি হবে না। বগুড়ার একদম লেবার যশোর গেছে কাজে, আসতে লাগেছি নাই দহ কালীগঞ্জে নামেছে, নামে দেখছে কালীগঞ্জের হোটেলে। আমার ভাই জানেনা কালীগঞ্জ, কষ্ট পাচ্ছেন নাই? আমি উদাহরণ দিচ্ছি। কালীগঞ্জের এক হোটেলে লেখা আছে এই হোটেলে কাঁঠাল পাওয়া যায়, তবে কাঁঠাল খালে বিসি গুনি টাকা। কি গুনি? বুঝেন না? বগুড়ার মাল মাথায় দিয়ে ঢুকে পড়েছে হোটেলে। ঢুকে খাওয়ার মতো যে বেশি খেতে পারে, ওই একটা বেশার সামনে বইছে, আর এরকম একটা কাঁঠাল আনি দিল হোটেল ওদের কাছে দিছে। ওরা ভয়ে ভয়ে এক একজন 8টা 12টা 7টা 8টা করে 5টা 7টা করে সার, বোঝেন না? সার না রোয়া বলে, ধর্মরার লোক তো আমরা সব সারই বলি। ভাই চা লাগবে না, আপনি আনেছেন ধন্যবাদ। শোনেন, আমি না সেদিন পাবনাতেও বললাম, কত মানুষ, হাজার হাজার মানুষ, আমি মঞ্চে চা খাইনি। আজ পাবনার এক মৌলবী বলেছি দুপুরে, শোনেন, দাওয়াত তো দিচ্ছেন, মসজিদের মধ্যে বসে থাকতে থাকতে ঠান্ডায়, পরে খাবার দেওয়ার সময় সমুদ্রের মাছ, দেশাল মুরগি, গরুর গোশ দিয়ে কি করবেন, 1 কাপ চা জুটলো না। কি ঠিক না? আমি এখন যদি চা খাই, অনেক চা খোর এখানে আছে, ওই লোকটার অসুবিধা হবে না? হবে কি হবে না? না, আমি চা খাই না, মাফ করবেন। কি ঠিক না? আমার ভাই জানেরা, খাই না বলতে মনসে খাই না, খাইয়েই তো আসলাম। আমার ভাই আবার ভালোবাসি, আবার দিচ্ছে। আমার ভাই জানেরা, ওরা শেষ পর্যন্ত কাঁঠাল খাওয়া শুরু করলো, আর ওই লোকটা বগুড়ার ওই মাল, আমার ভাই জানেরা, খালি বিসি সহ খায়, ভিতরে ঢুকায় বিসি খাওয়া। 8টা বিসি মাত্র টেবিলে রাখছে, আর হোটেলের বয়াসী বলছে এত বড় একটা কাঁঠাল দিলাম, যে বিসি কই? তো ওর মধ্যে সারই তো ছিল না, যে কয়টা ছিল গুনিলাম। তাহলে একটা সারের দাম 50 পয়সা, মানে 8 আনা। 8টার দাম কত হলো?
60 টাকা। এখন ওই লোকটা ওই হোটেলের বয় বলছে এইবার জীবনও যাবে, চাকরিও যাবে, ঠিক না? ঠিক। এত বড় কাঁঠাল দিলাম, আর বলছে সার নাই, সব খাইছে। আর শুনছেন না, সব খাইছে আমার ভাই জানেরা। বর্ষাকালের দিন আবার বাস খায় দেয়, বিল টিল দিয়ে চলে গেল বগুড়ায়। বগুড়ায় যা রাত্রে সেই আছে, আমান বিসি ঢুকাইছে। কথা বলেন ঠিক না? ঠিক। এর সম্পর্কে ওয়াজ জীবনে শুনেছেন? লিসানাও শাফাতাইন হাদাইনাহু নাজদাইন। কোরআন বাদে একটা গল্প রবিউল করবে না, কথাটা মনে রাখবে। লিসান মানে জিহবা, লিসানাও শাফাতাইন হাদাইনাহু নাজদাইন। এই লিসান মানে জিহবা, শাফাতাইন মানে দুই ঠোঁট, এই দুইটা বাটুন। কথা বলেন ঠিক না? ঠিক। বাটুন না? এই দুইটা না লড়ালে কি কথা হয়? জিহবার মজা দেখেন। নামাজ আপনি পড়েন আর না পড়েন, আল্লাহর হুকুম মানেন আর না মানেন, জিহবাটা বের করে দেখেন। জিহবা যখন মায়ের পেটের থেকে পড়েন তখন ছিল 2 ইঞ্চি, এখনো কি 2 ইঞ্চি? কি বড় হয়েছে না? 4 ইঞ্চি হয়ে গেছে। 10 বছর বয়স হলো, 4 ইঞ্চি জিহবা হয়ে গেল। ওইভাবে যদি জিহবা বড় হতেই থাকতো, তাহলে জিহবা রাখার জন্য আলাদা ব্যাগ রাখতো। আল্লাহর মহিমা। আল্লাহ বললেন জিহবারে আর বড় হওয়া যাবে না। বর্তমান বিশ্বের বিজ্ঞান বলছে যে এইটা যদি জিহবা হয়, এই জিহবার এই জায়গায় যদি একটা চোখ বাঁধেন, আমার চোখ যদি বাঁধেন, বাইরে যদি এই জায়গায় একটা চকলেট ঠেকান, এই তিতলের তো চকলেট বলবে এটা তেঁতুল চকলেট। আবার ওই জায়গাতেই যদি ঠেকান বগুড়ার মরিচ, বলবে এটা বগুড়ার মরিচ। ওই জায়গাতেই যদি ফকিরাবাদের বরের দেশি মরিচ ধরেন এই জিনিস, তাহলে বলবে এটা দেশি মরিচ। জীবন গেল। কথা বলেন ঠিক না? ঠিক। আর বিজ্ঞান বলছে জিহবার এক জায়গায় যদি খাবার ঠেকাও তোমরা, 4500 রকম খাবারের স্বাদ বলে দিবে। জিহবা প্রায় 4500 রকমের স্বাদ বলতে পারবে। বেশিও পারে, কমও পারে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জিহবা দিয়ে আল্লাহকে ডাকবেন না, সেই জিহবা দিয়ে আল্লাহর নাম নেবেন না, সেই জিহবা দিয়ে আল্লাহর কোরআনের স্লোগান দেবেন না। যে দেবেন না সে কাফের হয়ে যাবেন। জোরে বলুন ঠিক না? ঠিক। এই কোরআন কার? চিল্লায়ে বলুন কার? আমার ভাইজানেরা, তাই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইজানেরা, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, তাহলে আমারে তৈরি করেছেন কে? আল্লাহ। তাহলে আমার মা আছে, বাপ আছে, আপনাদের মা আছে, বাপ আছে, সবার আমাদের মা আছে, বাপ আছে, আব্বা আছে, আম্মা আছে। আমার ভাইজানেরা, এই 3 প্রকার মানুষ হলো। মানুষ কয় প্রকারে বানায় আল্লাহ? 3 প্রকারে। আবার বলছি, আদম আলাইহিস সালামের মাতা পিতা নাই, ঈসা আলাইহিস সালামের মা বোনেরা কান লাগান, ঈসা আলাইহিস সালামের মা আছে, আব্বা নাই। কথা বলেন ঠিক না? ঠিক। আর আমাদের মাও আছে, আব্বাও আছে। তবে অনেক ভাই চেষ্টা করলো, অনেক বোন চেষ্টা করলো, 14 বছর হলে বিয়ে হয়েছে, একটা সন্তান হয় না। কথা ঠিক না? কত ডাক্তার দেখলো, রাজশাহী গেল, ঢাকা গেল, এমনকি ভারত থেকে ঘুরে আসি শাহজালালের রাস্তা নাই চলে গেল। শাহজালালের রাস্তা নাই সিলেটে যায় বলে যে বাবা একটা সন্তান দাও। ঠিক না? ঠিক। সন্তান দেবে কে? না বাবা? সন্তান কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ সন্তান দেবে। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, আমি আপনাদের অনুরোধ করে বলবো, তাহলে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছে কত গজ করে? মনে আছে? কত গজ? 60 গজ লম্বা। এই আদমটার বডি স্ট্রাকচার তৈরি করার আগে, এবার মন লাগান তো মা বোনেরা, আমি পায়ে ধরে বলছি, গল্প করবেন না। গল্প মহিলারা, আমরা দূর দূরান্তে যাই, সেখানে গেলে সিট কুট লিখে দেয় যে হুজুর মহিলারা গল্প করছে। আবার 2-3 জন মহিলা আমার ভেড়া মারায় নাই, এক জায়গায় হলেই কিছু না হলেও শাশুড়ির বিরুদ্ধে বলা শুরু করে। কথা বলেন ঠিক না? ঠিক না? আমার ভাইজানেরা, মা বোনেরা, খবরদার শাশুড়ির বিরুদ্ধে গল্প করবেন না, কথা বলবেন না। তাহলে বগুড়ার লিভার কাঁঠাল খায় চলে গেল, দুর্নীতি করলো। কথা বলেন কি করলো? কি করলো?
এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যত টাকা দুর্নীতি করেছে শুনেছেন আপনারা? শোনেন না? কে করেছে আমি বলছি না, অবশ্যই করেছে। বগুড়ার ওরা কাঁঠাল খায় দুর্নীতি করে চলে গেল, রাত্রেবেলায় শুয়ে আছে আর মেঘ গুড়ুম গুড়ুম করে ডাকছে আর পেটের মধ্যে কাঁঠালের বিচি ভর ভর করছে। কি করবে না? বিচি ফুটছে। তখন পাশের থেকে ওই লেবার বলছে, কোয়েলের মা, ও কোয়েলের মা, আমার হইলো কি? বলছে কি হইলো? বলছে বাইরে যাওয়ার দরকার। বলছে বাইরে কেন? এ ক্ষমতা কার? আল্লাহ বলেছে বিচি ডাক সিদ্ধ করো, সিদ্ধ করে ভিতরে ঢুকাও। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই জানেরা, আমার মা বোনেরা ভালো করে কান লাগান, এখানে শিক্ষা আছে। ও বলছে কোয়েলের মায়ে কি হইলো আমার? বাইরে যাওয়ার দরকার। বলছে যাও। যেই দরজা খুলেছে, খুলে দেখছে ধর ধর করে ধর ধর করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। এই ফকিরাবাদে নাই আমি জানি, দেখবেন যারা দেওয়াল ঘর, তাদের ঘরের সাইজ একটু বেশি থাকে। ঠিক না বেঠিক? কথা বলেন তো ঠিক না? বগুড়ায় খালি দেওয়ালের ঘর, দেওয়াল ঘরের টিনের চালের সাইজ বেশি। আমি খুব আরামে ওয়াজ করছি, কি জন্য? ভেড়া মারা, বোঝানো কোনো কষ্ট নাই, আমার একই ভাষা। কথা বলেন ঠিক না? আমার ভাইজানেরা, আমি আপনাদের অনুরোধ করে বলছি, এইবার বৃষ্টি হচ্ছে মুষলধারে, আর বেচারা যায় সাইসের নিচে, ঘরের পিছনে যায় সাইসের নিচে যায় আনলোড করে দিলেন ভর ভর করে। বুঝতে পারছেন না? যে আনলোড করে দিল আর বৃষ্টিতে সব ধুয়ে গেল, চকচক করছে বিচিগুলা। ভোরবেলায় উঠে গরু খাওয়া, সকাল বেলায় নাঙ্গলে চলে গেছে, বগুড়ার আম কাঠের নাঙ্গল। কথা বলেন ঠিক না ঠিক? লাল মাটিতে নাঙ্গল ছাড়াই নাঙ্গলে চলে গেছে। আর কোয়েলের মা বলছে কি রানবো রে আল্লাহ, তরি তরকারি নাই, ও তো মাঠে চলে গেছে। ঘরের পিছনে যায় দেখছে এতগুলা বিচি চকচক করছে, আর আসমানের দিকে হাত দিয়ে বলছে আল্লাহ তোমার রহমত, আল্লাহ আমার বাড়িতে তুমি রহমত দান করেছ। আমি ভাবছিলাম কি রাখবো, আর তুমি আমার ঘরের নিচে এত সুন্দর বিচি দিছ। বিচিগুলা নিজে সিদ্ধ করে সুন্দর করে ঘন্ট করলেন, আর মসুরের ডাউল ঝোল করলেন। বুঝেন না? ঝোল করে গাবলা বোঝাই করে যখন ওর কাছে খাবার পাঠালো, ও বাবলা তলায় গাবলা দিয়ে বসে খেতে লাগলো। আচ্ছা রকম খাইলো নলি পর্যন্ত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই জানেরা, খাবার আমার ভাই জানেরা, মা বোনেরা খায় দেয়, আয়দার বাড়ি আসে না, 2টা বাজে যায়, নাঙ্গল ছাড়ে না। 2:30টার সময় বাড়ি আসলো, আসে বলছে কোয়েলের মা বলছে দেরি হলো কেন? বলছে এত সুন্দর খাবার পাঠাইছ, এত খাবার খাইছি, আজ ক্ষুধা লাগে নাই। তো খাবার তো খাওয়াইলে, এত সুন্দর কাঁঠালের বিচি কোথায় পাইলে? 2-4 সপ্তাহ 1 মাসের মধ্যে তোমার কাঁঠাল কিনা নাই। তো বলছে আল্লাহর রহমত দান করেছে। কথা বলেন ঠিক না ঠিক? ঘরের পিছনে যা দেখছি চকচক করছে এতগুলো 1/2 কেজি কাঁঠালের বিচি। তখন বলছে ওরে গাধা, ওই কাঁঠালের বিচি তুই রান্না করেছিস, তবে আল্লাহ আমার জানা ছিল না। আল্লাহ তুমি যে পারো আল্লাহ, কালীগঞ্জে খেলাম কাঁঠাল, আর গু খাওয়াইলে তুমি বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা শাফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার অসুবিধা হচ্ছে? আমি কি কোন দলের বিরুদ্ধে কথা বলছি? আমি কি রাজনীতি করছি? আমার ভাই জানারা, তাহলে আসেন, আদমকে বানাইছে কয় গজ লম্বা করে? 60 গজ লম্বা করে। আদমের কবর, একটা কবর 10 কাঠা 16 ধুল 14 শতক জমিতে। মনে রাখবেন, আদমের কবর 10 কাঠা 16 ধুল 14 শতক জমিতে বেসাত শুয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আদমকে বানানোর আগে, আদমকে বানানোর হাজারো বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আমাদের রূহ। আমাদের কি বানাইছে? মানে
আমি বুঝতে পারছি যেই জায়গায় যেই ওয়াজ করার দরকার। কথা বলেন ঠিক না? আচ্ছা, আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? তো ভাই, তাহলে রূহ মানুষের ভিতরে আছে 4টি, বাইরে আছে 4টি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে আছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আলেম ওলামার দৃষ্টি আকর্ষণ করছি, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না আর রূহ, এই 4টি ভিতরে আছে। এই 4টির 3টা যখন বের হয়ে যায় তখন মানুষ ঘুমাইসি যায়, ঠিক না? আর বাহিরে আছে 4টা, আগুন, পানি, বাতাস আর মাটি। এইটা 4টা পদার্থ আছে আমার এই গোস্তর মধ্যে। কথা বলেন না ঠিক না ঠিক? তবে এই গোস্তর মধ্যে 4টি মৌলিক পদার্থ, মোট আছে 10টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, মিছিল করা সম্ভব হবে না। হবে? হবে নাকি? এই যে এখন আমার ভেড়া মারার কি সিজন বলবো, ধানের সিজন শেষ হলো, কি হলো না? যাক, এই কথা পরে বলবো, আপনাদের কষ্ট হচ্ছে। কথা হচ্ছে যে শোনেন,